সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটি আপডেট নিয়ে কথা বলবো। কানাডাতে ইন্টারন্যাশনালি ট্রেন্ড লয়ার হিসেবে যারা এখানে এসে ল প্র্যাকটিস করতে চান তাদের জন্যে আগে থেকে বেশ কিছু আইন কানুন বলবৎ আছে। সেটার সাথে অ্যাডিশনাল 2টি বিষয় অ্যাড করেছে কানাডা সরকার। সেই তথ্যগুলো দিয়েই আজকে আলোচনাটি সাজানো হয়েছে। আশা করছি অনেকেই উপকৃত হবেন, যেহেতু আপডেট না থাকলে অনেকেই এখানে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সে কারণেই মূলত আপডেটগুলো আপনাদেরকে দিই আমরা প্রতিনিয়ত। যে কোনো রুলস চেঞ্জ হোক, নতুন কোনো আইন কার্যকরী হোক, এগুলো আমরা আপনাদেরকে শেয়ার করি সচেতনতা বৃদ্ধি করার জন্যে এবং আপডেট থাকার জন্যে। তো তার ধারাবাহিকতায় মূলত যে নতুন নিয়মটি কার্যকরী হলো বা চালু হলো সেটা নিয়ে আমরা আজকের আলোচনাটি সাজিয়েছি। Canada expands licensing requirements for internationally trained lawyers. তো অ্যাকচুয়ালি অলরেডি যারা ইন্টারন্যাশনাল ট্রেন্ড লয়ার হিসেবে এখানে লাইসেন্সিং এর জন্য আবেদন করে থাকেন, অনেকগুলো নিয়ম বলবৎ আছে ইতোমধ্যে। সেখানে তারা অ্যাডিশনাল 2টা বিষয় যুক্ত করেছেন, সেগুলো আপনাদেরকে ডিসক্লোজ করাটা জরুরি। Foreign trained lawyers must now meet additional requirements to become accredited in common law jurisdictions in Canada. 1 মার্চ 2026 কানাডা ন্যাশনাল কমিটি অফ অ্যাক্রেডিটেশন এনসিএ তারা 2টা অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট অ্যাড করে। ফরেন ট্রেন্ড লয়ার হিসেবে যারা আছেন তাদেরকে কানাডাতে প্র্যাকটিস করতে হলে টু বিকাম অ্যাক্রেডিটেড ইন কানাডিয়ান কমন ল jurisdiction, these are mandatory language screening and a stand-alone indigenous law and people's knowledge requirement. এই 2টা বিষয়ে এখানে পরীক্ষা দিতে হবে আপনাদেরকে, এবং সেগুলো কি পরিমাণে লাগবে সেই জায়গাতে আমরা আসতেছি। ফরেন ট্রেন্ড লয়ার্স উইল স্টিল বি রিকোয়ার্ড টু মিট অল আদার accreditation requirements outlined by NCA to be certified to practice in Canada. আগে যে সমস্ত নিয়ম বলবৎ রয়েছে সেগুলো তো থাকবে, তার সাথে এই 2টি রিকোয়ারমেন্ট অ্যাডিশন হলো। কমন ল জুরিসডিকশন ইন কানাডা কভার্স অল প্রভিন্সেস অ্যান্ড টেরিটরিজ ইন কানাডা। তো কানাডার সকল প্রভিন্স এবং টেরিটরি, কুইবেক ছাড়া সব জায়গাতে এটি কার্যকরী। The NCA is the official Canadian body that assesses the legal education and professional experience of individuals who gain their credentials outside Canada or Canadian civil law program. তো এখানে ল্যাঙ্গুয়েজ স্ক্রিনিং রিকোয়ারমেন্টটা কি? All applicants to the national accreditation credential for credential assessment must complete NCA language screening before the organization can issue an assessment decision unless they qualify for an exemption by providing a valid accepted language test. Test result used for exemption must be less than 2 years old when submitted to the NCA. তো এখানে ভালো মানের একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট লাগবে, এটা জানো তেন না। Each applicant gets one attempt at the screening. একবারের অ্যাটেম্পটে আপনাকে স্ক্রিনিংয়ের সুযোগ দেওয়া হবে। The new language screening is required not only for first time applications but also for applicants whose credentials are not initially recognized and who ask the NCA to review their file after completing additional legal studies. This means even some people who applied March 1 could still be affected. For English, the screening is a protected version English placement test included in the assessment fee with a minimum score 61 overall needed. এখানে ইংলিশের জন্য ফ্রেঞ্চের জন্য আলাদা করে রিকোয়ারমেন্ট আছে, যে কোনো একটা দিলেই হবে। For French, the NCA says it does not yet have a French screening tool, so applicants choosing French currently must complete one of the approved French tests at NCA expense. If an applicant does not meet the screening standard, they can still continue, but they must pass one of the accepted full language tests before receiving the certificate of qualification. The accepted full language test and minimums in the March 2026 interpretive statement are given below. কেউ যদি কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ টেস্ট CELPIPটা দেয় জেনারেল টেস্ট, সেখানে তাদের 9 লাগবে প্রত্যেক ব্যান্ডে। কেউ যদি
ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম অর্থাৎ আইএলটিএস যদি দেয় তাহলে তাদের 7 লাগবে প্রত্যেক ব্যান্ডে। কেউ যদি পিটি দিতে চান, পিটি কোর দিতে হবে, নট পিটি একাডেমিক। আইএলটিএসের ক্ষেত্রে জিটি। সেক্ষেত্রে এখানে দেখুন রিডিংয়ে 78, রাইটিংয়ে 88, লিসনিংয়ে 82, স্পিকিংয়ে 84। একটা হাই লেভেলের স্কোর কিন্তু রিকোয়ার্ড। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে টিইএফ কানাডার ক্ষেত্রে রিডিংয়ে 503, রাইটিংয়ে 512, স্পিকিংয়ে 503, লিসনিংয়ে 518। কেউ যদি টিসিএফ কানাডাটা দেন, রিডিংয়ে 524, রাইটিংয়ে 14, স্পিকিংয়ে 523, listening-এ 14। Under the pre-March 2026 policy, applicants were treated as meeting the language requirements if they qualify law degree was taught in English or French earned in a country where that under the pre-March 2026 policy. Applicant were treated as a meeting the language requirement if they are qualifying law degree was taught in English or French and earned in a country where that language is official. Only applicants who did not meet that rule had to later provide a recognized language test. তো ল্যাঙ্গুয়েজ টেস্টের বিষয়টা আপনারা এতক্ষণ বুঝতে পারলেন যে এখানে কিন্তু হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে। আইএলটিএসের সবগুলো ব্যান্ডে 7 পাস সবার জন্য সহজ বিষয় না। কোনো একটা ব্যান্ডে আপনি 7-এর নিচে পেলেন তাহলে কিন্তু আপনি কোয়ালিফাই করতে পারবেন না। আবার পিটির ক্ষেত্রে স্কোরগুলো অনেক হাই লেভেলের। তো তার মানে আপনি আউট অফ কানাডা থেকে যদি ল পাস করেন বা সেখানে সেই প্র্যাকটিসগুলো আপনার থাকে, সেগুলো কানাডাতে এসে প্র্যাকটিস করতে গেলে আপনার বেশ ভালোই কাঠখড়ি পোহাতে হবে। ইন্ডিজিনিয়াস ল অ্যান্ড পিপল রিকোয়ারমেন্ট। তো এখানে দুইটা রিকোয়ারমেন্টের মধ্যে প্রথম ল্যাঙ্গুয়েজটা গেল, এরপরে সেকেন্ড যেটা ইন্ডিজিনিয়াস ল অ্যান্ড পিপল রিকোয়ারমেন্ট। This new requirement now mandates to all applicants to the NCA who wish to have their credentials assessed complete a standalone course to demonstrate competence in indigenous law and peoples. The 2026 manual added a new section 10.5 requiring applicants to understand the history and legacy of residential schools, UNDRIP, Aboriginal Crown relations, doctrines like discovery and terra nullius, and systematic discrimination against indigenous women, girls, and 2SLGBTQIA people. The NCA says this requirement can be met through a Canadian Centre for Professional Legal Education module or a NCA approved course at a recognized Canadian law. The NCA describes CPLED, Indigenous people, and the law option as a 6-week fully online self-directed course developed for internationally trained lawyers. তো এখানে আপনাদের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো নিয়ে আমরা একটু কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। যারা ল ডিপার্টমেন্টে আউট অফ কানাডা থেকে ডিগ্রি নিয়েছেন তাদের এই বিষয়গুলো সিরিয়াসলি দেখতে হবে বা এইগুলো অ্যাডজাস্ট করতে হবে, আদারওয়াইজ এখানে কিন্তু আপনি সেই ডিপার্টমেন্টে প্র্যাকটিস করতে পারবেন না, এই সমস্যাটা পড়বেন। তো এই তথ্যগুলো আশা করি অনেকের কাজে আসবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।